মহেশতলায় বিজেপি কর্মীকে মারধর, অভিযোগ অস্বীকার শাসক দলের। বিজেপির ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা সভাপতি সোমা ঘোষের দাবি, গতকাল অর্থাৎ রবিবার রাতে মহেশতলা পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের হায়েতপুর দশমপল্লীর অরূপ বর্মনের বাড়িতে বিজেপি কর্মীদের নিয়ে একটি রুদ্ধদ্বার বৈঠক এবং দলীয় বিভিন্ন কর্মসূচি হয়েছিল। বৈঠক শেষে কর্মীরা যে যার মতো বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় অভিযোগ, ওই বৈঠকে থাকা তপন দে নামে এক বিজেপি কর্মী তার স্ত্রীকে নিয়ে অটো করে যাওয়ার সময় ২-৩ জন তৃণমূল কর্মীর সঙ্গে প্রথমে বচসা ও পরে তাকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে। বিজেপির দাবি, ওই মুহূর্তে ওই যুবকেরা তপনকে মারবার সময় বারবার বলছিল, এখানে কোনো প্রকার বিজেপি দল করা যাবে না। এই ঘটনার কথা চাউর হতেই অন্যান্য বিজেপি কর্মীরা সহ তপন এবং তার স্ত্রী আসে মহেশতলা থানায়। মিটিং চলছিল কোথায়? আমাদের সাংগঠনিক মিটিং, আমাদের অনেক রকম কর্মসূচির সাংগঠনিক মিটিং চলছিল। কোথায় হচ্ছিল মিটিংটা? কোথায় হচ্ছিল? ওয়ার্ডে আমাদের কার্যকর্তার বাড়ি। সেখান থেকে মিটিং শেষে যখন বেরোয় তখন তৃণমূলের দুষ্কৃতীরা বেড়ে কি অবস্থা করেছে দেখুন, জীবন মরণ নিয়ে এখন লড়াই করছে। ওরা কতজন ছিল? আমি দেখিনি, সম্ভবত ২-৩ জন ছিল। বাঁশ দিয়ে মেরেছে, অটো নিয়ে যখন বাড়ি ফিরছিল ক্লাব থেকে বেরিয়ে বাঁশ দিয়ে মেরে এই অবস্থা করে। ওদের বক্তব্য কি ছিল মারার সময়? বিজেপি করা যাবে না বলছিল, আমি শুনেছি যে বিজেপি করা যাবে না, বলছিল যে ঠিক আছে দাদা ছেড়ে দিন, কিন্তু বলছে যে বিজেপি করা যাবে। এখন এই যে আপনারা থানা থেকে লিখিত নেওয়া হয়েছে, এখন যে পেশেন্টের অবস্থা দেখেছেন, যাকে মেরেছে তার মরণ বাঁচন লড়াই চলছে, তাকে নিয়ে ইমিডিয়েট ডাক্তারখানায় নেওয়ানোর জন্য কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা? এখন ইএসআই নিয়েছে, এখান থেকে বিদ্যাসাগরে লিখে দিয়েছে, কিন্তু এক্ষুনি ওনাকে কিছু ব্যবস্থা করতে হবে, তা না হলে যে কোনো মুহূর্তে যে কোনো রকম বিপদ ঘটতে পারে। আমরা এমন একটা জায়গায় বাস করছি যেখানে বিরোধী কোনো দল করা যাবে না। এটা কোথায় লেখা আছে? আমরা গণতান্ত্রিক দেশে বাস করি, এখানে বিরোধী কোনো পার্টি করা যাবে না? এটাই সব থেকে বড় প্রশ্ন আমাদের। আপনি কোন পদে আছেন? আমি সোমা ঘোষ, বিজেপি সাংগঠনিক জেলার এখানকার সভাপতি। মহেশতলা থানায় কর্মরত অফিসার সঙ্গে সঙ্গেই তপন বাবুকে চিকিৎসার জন্য বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। যদিও বিজেপি কর্মীরা প্রথমে তপন বাবুকে বজবজ ইএসআই এবং পরে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে রাতেই প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়। শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা অনুভব করলেও বর্তমানে তার শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে। সমগ্র ঘটনায় মহেশতলা পৌরসভা ২৬ নম্বর ওয়ার্ডের অবজারভার গোপাল সাহাকে ফোনে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, এই ঘটনার সঙ্গে কোনো রাজনৈতিক যোগাযোগ নেই। আমি শুনেছি অটো নিয়ে যাওয়ার সময় কারোর গায়ে ধাক্কা লাগে, তাকে কেন্দ্র করে বচসা। পাশাপাশি গোপাল বাবুর প্রশ্ন, ২-৩ জন তৃণমূল কর্মী এত বিজেপি কর্মী থাকা সত্ত্বেও মারধর করছে, এটা দেখার পর অন্যান্য বিজেপি কর্মীরা এর প্রতিবাদ করলো না কেন? মহেশতলা থেকে টিনা রায়ের রিপোর্ট, খবর ৭ দিন। এর নাম হচ্ছে শোভন দে, ২৬ নম্বর ওয়ার্ডে থাকে। রিতম কর আরেকজন। মানে এদের পরিচয় কি? এরা টিএমসি করে, টিএমসির গুন্ডা বাহিনী। এরা আগেও আপনাদের ধরুন এই ২৪-এ আমার ওয়াইফকে রীতিমতন ধাক্কা দিয়েছে, তারপরে ওনাকে গ্রেপ্তারি চাইছি, ওনাকে শাস্তি দেওয়া হোক। পুলিশ কি বললো? পুলিশ এখনো কিছু বলেনি, আমি তো অসুস্থ ছিলাম, আমি অতটা জানি না। এখন একটু ব্যথাটা কমেছে, স্বাস্থ্যটা কমেছে। এফআইআর রিপোর্ট করে আসছে, এবার এফআইআর এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর ৭ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।